আফগান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শনিবার গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশে বসতি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। সূত্রের খবর, F-16 এবং JF-17 বিমান থেকে ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে, যার জেরে 19 জনের প্রাণ গেছে বলেই শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে বহু শিশু এবং মহিলা। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু নাগরিক। যদিও পাকিস্তান সরকার আবার দাবি করেছে সীমান্ত এলাকায় জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করেই নাকি তারা হামলা চালিয়েছে। পাক তথ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, তেহরিকে তালিবান পাকিস্তান এবং ইসলামিক স্টেটের সহযোগী সন্ত্রাসী সংগঠনগুলো ওই অঞ্চলে নাকি একাধিক জঙ্গি শিবির নির্মাণ করেছিল। আফগান ভূখণ্ড ব্যবহার করে তারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই তারা নাকি এই অভিযান চালিয়েছে। যদিও এই হামলার পর ফুঁসছে এখন আফগানিস্তান। নিজেদের নিরাপত্তাজনিত দুর্বলতা লুকোতেই এই ধরনের হামলা চালাচ্ছে পাকিস্তান, এমনটাই দাবি করেছেন তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে তিনি আবার এটাও দাবি করেছেন যে হামলার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে একই পরিবারের 23 জন সদস্য। তাদের মধ্যে থেকে 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আর গোটা বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না তারা। ইতিমধ্যেই তালিবান প্রশাসনের কর্তারা জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে আগামী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। একই সঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়ে দিয়েছে, আফগানিস্তান এই হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেই দাবি করছে। তাই তারা চুপ করে বসে থাকবে না, ঠিক সময় পাকিস্তানকে কড়া জবাব দেবে। ঘটনাচক্রে এই হামলার কয়েক ঘন্টা আগে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বন্নু জেলায় এক আত্মঘাতী হামলা হয়, আর এই হামলায় পাক সেনা কনভয়কে নিশানা করা হয়েছিল। হামলায় এক সেনা আধিকারিক সহ 2 জনের মৃত্যু হয়। এর আগে গত সোমবারই বজৌর এলাকায় একটি হামলা হয়। আত্মঘাতী হামলা চালানো হয় সেনা চৌকিতেও। সেই ঘটনায় 11 জন পাক সেনা নিহত হন। এই হামলার অভিযোগ ওঠে আফগানিস্তানের বিরুদ্ধে।